আসসালামু আলাইকুম। আজ আমি আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। নিত্য লিঙ্গান্তরে নিত্য পুরুষবাচক শব্দ চেনার উপায়। নিত্য পুরুষবাচক শব্দ, আগের ক্লাসে আমরা দেখেছিলাম নিত্য স্ত্রীবাচক শব্দ। আজ আমরা দেখব নিত্য পুরুষবাচক শব্দ। যে শব্দগুলো দ্বারা শুধু কেবলই পুরুষকে বোঝাবে, ওই শব্দগুলো নিত্য পুরুষবাচক শব্দ। আসলে কেবলই পুরুষ বোঝায় না, এখন হয়তো অনেক জায়গায় চেঞ্জ হয়েছে, কিন্তু বাংলা ব্যাকরণ বইয়ে আমাদের বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত এই শব্দগুলা, তাহলে আমাদের এইগুলাই পড়তে হবে। তাহলে শুরু করি। গল্প আকারে আমি বলতেছি, রাষ্ট্রপতির অনুমতি পেয়ে সেনাপতি, বিচারপতি, যোদ্ধা ও কবিরাজ ঢাক পিটিয়ে বললেন, যারা অকৃতদার তারা কৃতদার হয়ে যান। এইটুকুই আমার গল্প। রাষ্ট্রপতির অনুমতি পেয়ে সেনাপতি, বিচারপতি, যোদ্ধা, কবিরাজ, ঢাক পিটিয়ে বললেন, যারা অকৃতদার তারা কৃতদার হয়ে যান। অকৃতদার মানে বিবাহিত, কৃতদার মানে বিবাহিত। এই শব্দগুলা দ্বারা কেবলই শুধু পুরুষ বুঝাবে, স্ত্রী বুঝাবে না। এখন এই জায়গায় প্রশ্ন, কেবলই যদি পুরুষ বুঝায়, রাষ্ট্রপতি, আমাদের দেশ পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে রাষ্ট্রপতি মহিলা, রাষ্ট্রপতি বলতে তো মহিলাদেরকে বোঝাবে, কিন্তু আমাদের এটা পড়তে হবে। রাষ্ট্রপতি বলতে নিত্য পুরুষবাচক শব্দ। সেনাপতি এটাও নিত্য পুরুষবাচক শব্দ। বিচারপতি নিত্য স্ত্রীবাচক শব্দ। যোদ্ধা নিত্য পুরুষবাচক শব্দ, হয়তো ভুল বলছি আমি। বিচারপতি নিত্য পুরুষবাচক শব্দ, যোদ্ধা নিত্য পুরুষবাচক শব্দ, কবিরাজ নিত্য পুরুষবাচক শব্দ, ঢাকি নিত্য পুরুষবাচক শব্দ। অনেক জায়গায় মেয়েরাও ঢাক বাজায়। অকৃতদার, যারা বিবাহ করে নাই, অকৃতদারও নিত্য পুরুষবাচক শব্দ। কৃতদার নিত্য পুরুষবাচক শব্দ। এই শব্দগুলো শুধু কেবলই পুরুষ বোঝাবে। এই ছিল নিত্য পুরুষবাচক শব্দের ক্লাস। পরবর্তী ক্লাসে আমি আবার অন্য আরেকটি টপিক নিয়ে উপস্থিত হব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।